সবাইকে নমস্কার জানাচ্ছি। এত মানুষ হবে ভাবিও নি, আশাও করিনি। আপনাদেরকে দেখে সত্যি মন থেকে ভীষণ খুশি লাগছে। ভালোবাসা আছে আমার সাথে, এটা আমার পরম সৌভাগ্য। আমার জান প্রাণ দিয়ে দিদি যে ভরসা করেছেন, সেই ভরসার মান রাখতে শুধু সঙ্গে আপনাদের সাথ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সকলের আশীর্বাদ চাই। তবে এই দীর্ঘ পথ আমি অতিক্রম করতে পারবো। বহুবার আপনাদের সকলের সামনে এসেছি, অনুষ্ঠান করেছি, নাচ গান করেছি, সেটা অন্যরকম আবির্ভাব ছিল, সেটা অন্যরকম ভাবে এসেছি। আজকে আমি এসেছি তৃণমূল কংগ্রেস পার্টির একজন সদস্য হয়ে আপনাদের সকলের সামনে প্রতিজ্ঞা হয়ে থাকবে যে আমরা দেখিয়ে দেব 2024 লোকসভার ভোটে কারা জয়ী হয়। জয় বাংলা, জয় বাংলা। শুধু আপনারা সাথে থাকবেন, আপনাদের পাশে চাই, আপনাদের সাথে চাই। আমরা দেখিয়ে দেব নতুন বাংলা। দারুণ লাগলো, দারুণ অনুভূতি। প্রচুর মানুষের ভালোবাসা পেলাম, সাপোর্ট পেলাম। আশানুদের চিন্তাই করিনি এত মানুষ আমাকে ভালোবাসা দেবেন। আমার এটা অতি পাওনা। হুগলির মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। আশা করি যে আশা নিয়ে দিদি আমাকে এখানে পাঠিয়েছেন, সেই আশা আমি পরিপূর্ণ করতে পারবো, ওনার মান সম্মান রাখতে পারবো এবং হুগলির মানুষের পাশে দাঁড়াতে পারবো। আচ্ছা, দিদি নাম্বার 1 থেকে একদম রাজনৈতিক ময়দানে নতুন অভিজ্ঞতা কিছু হয়েছে আজকে সারাদিন ঘুরে? দারুণ অভিজ্ঞতা, ভীষণ ভালো, এবং সেটা ভীষণ ভালো অভিজ্ঞতা। এবার কি হুগলি নাম্বার 1 হবার ইচ্ছা আছে যদি মানুষ করে দেন? আপনি কি বিশ্বাস করছেন? আপনি তো আজকে সারাদিন ঘুরলেন, কতটা মনে হচ্ছে, কতটা আশাবাদী? আমি তো ভীষণ রকম ভাবে আশাবাদী। আমি এতটা আশাই করিনি যে মানুষের ভালোবাসা পাবো। তো তাই জন্য আমি ভীষণ খুশি। এবং আজকে রাত্রে কি, আমার লাস্ট কয়েকদিন খুব টেনশনে ছিলাম যে কি হবে, কিন্তু আজকে রাত্রে আমি খুব ভালো করে ঘুমাবো। ঠিক আছে, জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা ধাপ বিভিন্ন ধরনের জিনিসের, বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়। এটাও একটা ঘটনা যার সম্মুখীন আমি হলাম। এবং এটা রাজনীতির মঞ্চ, সামনে তো প্রতিদ্বন্দ্বী থাকবেই। সে চেনা প্রতিদ্বন্দ্বী, সে ভালো কথা, দেখা যাক না কি হয়। ভালো তো, এটাই তো দেখার, দুই অভিনেত্রীর লড়াই। একদম, সে রাজনীতিতে অনেক বেশি এক্সপিরিয়েন্স, সে এমপি হয়ে রয়েছে, তার তো আমার থেকে অভিজ্ঞতা অনেক বেশি। আমি সেই ব্যাপারে কোনো রকমের তার সাথে লড়াই করতে চাই না। আমি আমার জায়গায় ঠিক, আমি আমার মানুষকে ভালোবাসা দিয়ে মন জয় করব। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি তো মনে, এই যে কথাটা বলা হচ্ছে যে মোদি ভার্সেস মমতা, রচনা ভার্সেস লকেট নয়, এখানেই তো আমার দিদির জয়। কারণ একজন প্রধানমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী একজন নারীর সাথে লড়াই করছেন, সারা ভারতবর্ষের মানুষ, একজন নারী, আর চারদিকে সারা ভারতবর্ষের মানুষ, এখানেই তো আমার দিদির জয়। আর কি চাই? আজকে লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে যেটা বলছেন যে তার লড়াই দুর্নীতির বিরুদ্ধে, এবং যেটা আপনি হয়তো জানেন না, পরে জানতে পারবেন যে আপনি যেখানে যে দলে এসেছেন সেখানে কি ধরনের দুর্নীতি, কি বলবেন? শুধু আমাদের দলেই দুর্নীতি, আর কাউ কোথায় কিছু হয় না? সেটা তো বললে হবে না। দুর্নীতি যদি হয় সেটা প্রমাণ করতে হবে। আর যেখান থেকে দুর্নীতি হচ্ছে তার জন্য সাজাপ্রাপ্তও সবাই, সেখানে সাজাও পাওয়া যাচ্ছে। কিন্তু দুর্নীতি দিয়ে তো রাজনীতি হবে না। যারা প্রকৃত অর্থে ভালো মানুষই করে, ভালো কাজ করে রাজনীতি করবেন, তাদেরই জয় জয়কার হবে। এখন সব থেকে বড় ইস্যু এখন সন্দেশখালী, কি বলবেন সন্দেশখালী নিয়ে? সন্দেশখালীর প্রতিটি মানুষের পাশে আমি আছি। যাদের উপরে প্রকৃত অর্থে নির্যাতন হয়েছে, সেই তাদের উপরে আমার দুঃখ আছে। আমি তাদের জন্য ভাবি, চিন্তা করি, এবং আমাদের সরকার তাদের জন্য ব্যবস্থাও নিচ্ছেন। যারা অন্যায় করছেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, এবং এটাও করা হয়েছে যে যাদের যাদের যা যা অভিযোগ আছে সেগুলো নথিভুক্ত করা হচ্ছে, এবং সেগুলো সব নথিভুক্ত হওয়ার পর তাদের জন্য শাস্তিও ধার্য করা হচ্ছে, পদক্ষেপ তো নেওয়া হচ্ছে।
আপনি হুগলিতে প্রার্থী হয়েছেন, আপনি গর্বিত না হুগলিবাসী গর্বিত? আমি গর্বিত, নিশ্চয়ই আমি গর্বিত। আজকে মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে এসেছেন এই জায়গায়, আমাকে এখানে দাঁড় করিয়েছেন, এটা আমার পরম প্রাপ্তি। আমি দিদির মান সম্মান রাখবো, আমি হুগলিবাসীর জন্য ভাববো, এবং যদি আমি এখানে জয়ী হতে পারি তাহলে পার্লামেন্টে হুগলির কথা তুলবো। সাংসদ লকেট চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগ আছে কর্মীদের আসে না ঠিক মতো, তিনি বহিরাগত। আপনার বিরুদ্ধে তো একই অভিযোগ আসতে পারে। আসতে পারে, আগে সেই জায়গাটায় পৌঁছাই, তারপর তো কোনটা ভবিষ্যতে হবে সেটা নিয়ে এখন কেন আলোচনা। আগে আসুক সেই সময়টা, তারপর আপনারা দেখে নেবেন কে কি করছে। একান্তভাবে শুরু, এবার আপনার বন্ধু, আপনার সহকর্মী, এবার সে আপনার বিরুদ্ধে বলছে, এবার আপনাকেও তার বিরুদ্ধে বলতে হবে। এই বিষয়টা কিভাবে? সেরকম কি কোথাও লেখা আছে কেউ আমার বিরুদ্ধে বললে আমিও তার বিরুদ্ধে বলবো? তাহলে তো মানুষের কোনো তফাৎই নেই, সবাই তাহলে একই দলে আমরা ঘুরপাক খাচ্ছি, তা তো নয়। দিদি একটা কথা, লোকসভায় জিতলে কি এখানকার মানুষ আপনাকে প্রতি পদে পাবে? নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে। আমার তরফ থেকে যতটা দেওয়ার আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। মমতা ব্যানার্জি যে ধরনের কথা বলছে পুরো একেবারে রাজনীতি বিরোধী। না না, আমি তো এসব কথা বলতেই পারি না। সকাল থেকে আপনি ঘুরলেন বিভিন্ন জায়গায়, অসীমাদি রয়েছে, এখানে শিল্পী রয়েছে, বা অরিন্দম বা কমলদা রয়েছে, আরো অনেকে ছিলেন। শিখিয়ে দিয়েছি নাকি? কতটা আপনি তাদের থেকে শিখলেন? দুজন তাবড় মানুষ আমার পাশে রয়েছে, তিনজন। আগলে রেখেছে, তিনজন, ওরা নয় ইনি আছেন আরেকজন, আর সবাই ইনফ্যাক্ট আপনারাও কত এক্সপিরিয়েন্স, আপনারা আমাদের থেকে তো অনেক বেশি ভালো জানেন। আপনারা এত রাজনীতিবিদের কাছে সামনে গিয়ে ক্যামেরা ধরেছেন, এত প্রশ্ন করেছেন, আমি আপনাদের সকলের সামনে অতি ছোট, অতি নগণ্য। ভরসা রাখবেন, পাশে থাকবেন। আপনাদেরকেও একই কথা বলা, আমার যত প্রেস ভাই বন্ধুরা আছেন, যেরকম আমি জনসাধারণকে বলছি সেরকম আপনাদের সবাইকে বলছি, আপনারাও আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের জয়লাভ নিশ্চিত।